অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এর খুঁটিনাটি সকল বিষয় নিয়ে জানতে পারবে এই ভিডিওতে। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে এ বিষয়েও জানা যাবে। এছাড়াও জুনিয়র বৃত্তি পরীক্ষার যে সিলেবাস বা পাঠ্যসূচি সেটা নিয়েও আমরা আলাপ করব। তার পাশাপাশি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, প্রশ্নের মধ্যে কি কি আসবে, কোন প্রশ্নের মান কত, এই প্রশ্ন কাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। তার পাশাপাশি জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ নিয়ে আমরা জানব। এছাড়াও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র কিভাবে সংগ্রহ করতে হবে, কবে সংগ্রহ করা যাবে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, বোর্ড থেকে কী কী নির্দেশনা রয়েছে। এছাড়াও জুনিয়র বৃত্তি পরীক্ষার আসন বিন্যাস বা সিট প্ল্যান কীরকম হবে সে বিষয়েও আলোচনা থাকছে। তার পাশাপাশি রেজাল্ট কবে প্রকাশিত হবে, কিভাবে প্রকাশিত হবে, এবং সবশেষে আমরা আলোচনা করব যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবে। সো শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষাবর্ষের 7 মাস ইতোমধ্যেই পার হয়ে গেছে, অষ্টম মাস শুরু হয়েছে। এখন থেকেই তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য জোরশোর প্রস্তুতি শুরু করতে হবে। সো প্রস্তুতি শুরু করার আগেই তোমাদেরকে এসব বিষয়ে জেনে নিতে হবে, যাতে তোমাদের প্রস্তুতির পাথওয়ে বা পথ সঠিকভাবে থাকে, ঠিক আছে, বা মাইন্ডসেটটা যাতে ঠিক থাকে, প্রস্তুতির কৌশল যাতে ঠিক থাকে, তাহলে তোমরা অল্প পরিশ্রমেই সঠিক প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা একটা একটা করে বিষয় জেনে নিই। প্রথমেই আমরা আলোচনা করব যে কারা কারা অংশগ্রহণ করতে পারবে বা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের কী কী শর্ত রয়েছে। সো এখানে বোর্ডের নীতিমালা দেখতে পাচ্ছ, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2024। সো গত বছর এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে, অনেক বছর পর গত বছর এই পরীক্ষাটা চালু হয়েছে, এজন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এখন থেকে এই নীতিমালা অনুসরণ করেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এরপরও যদি কোনো পরিবর্তন আসে তাহলে তো আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। আচ্ছা, সো এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ 25% শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ তোমাদের ক্লাসে যতজন শিক্ষার্থী আছে তার মধ্যে 25% বা 4/1 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন এই 25% বা 4/1 কিভাবে নির্ধারণ করা হবে? সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে, অর্থাৎ ক্লাস 7-এ তোমাদের অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষায় তোমরা যেরকম ফলাফল করেছো সেই মেধা তালিকা অনুসারেই তোমাদেরকে বাছাই করা হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে। বোর্ড পরীক্ষা যেমন এসএসসি এইচএসসির মতো জুনিয়র বৃত্তি পরীক্ষাও কিন্তু বোর্ড পরীক্ষার আন্ডারেই পড়ে, কারণ বোর্ড থেকেই প্রশ্ন দেওয়া হয়, পুরো পরীক্ষাটা বোর্ড থেকেই পরিচালনা করা হয়। সো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে বা ফর্ম পূরণ করতে হবে। সো রেজিস্ট্রেশন কত তারিখে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে এ বিষয়ে সেপ্টেম্বর মাসে নোটিশ প্রকাশিত হবে। তখন আমরা নোটিশ থেকে তোমাদেরকে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিশ্চিতভাবে জানাতে পারবো। আপাতত আমরা তোমাদেরকে একটা ধারণা দিলাম। এরপরে রেজিস্ট্রেশন ফি কত টাকা সেটা নিয়ে যদি আমরা কথা বলি, রেজিস্ট্রেশন ফি গত বছর ছিল রেজিস্ট্রেশন ফি 400 টাকা এবং কেন্দ্র ফি 200 টাকা, টোটাল 600 টাকা করে নিয়েছে। এবছর কিছুটা কমতে বা বাড়তেও পারে, সেটা আমরা রেজিস্ট্রেশনের নোটিশ আসলেই নিশ্চিতভাবে জানাতে পারবো। এরপরে যেই বিষয়টা আসে, পরীক্ষার সিলেবাস। জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদেরকে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশটাই পড়তে হবে। যে কোনো টপিক থেকে যে কোনো প্যাটার্নে প্রশ্ন আসতে পারে, এই জন্য কোনো অংশ বাদ দেওয়া যাবে না। সো কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলতেছি। যেই টপিকটা আসে সেটা হচ্ছে প্রশ্ন কাঠামো। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, প্রশ্নের কাঠামো কীরকম হবে, কোন রঙে কি আসবে, কোন প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ, এটা নিয়ে আলাদা একটা ভিডিওতে আমরা কথা বলবো। কারণ প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ধরে ধরে প্রশ্নবিন্যাস দেখতে গেলে আমাদের আলাদা একটা ভিডিও লাগবে, বিস্তারিত একটা ভিডিও লাগবে। এই জন্য এই ভিডিওতে আমরা কথা বলতেছি না, খুব শীঘ্রই আমরা প্রশ্ন কাঠামো নিয়ে ভিডিও দিয়ে দিব। এরপরে যদি আমরা আলোচনা করি পরীক্ষার রুটিন, অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে শুরু হবে সে বিষয়ে কিন্তু তোমাদের শিক্ষাবর্ষের যেই
পরীক্ষার সূচি সেখানে কিন্তু উল্লেখ করা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে 15 ডিসেম্বর 2026 মঙ্গলবার এবং চলবে 20 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত। এই 6 দিন পরীক্ষা চলবে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে সে বিষয়ে বিস্তারিত একটা রুটিন কিন্তু বোর্ড থেকে দিয়ে দেওয়া হবে। সো যখনই রুটিন প্রকাশিত হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেব। পরীক্ষা শুরু হওয়ার 2 মাস আগে তোমাদেরকে রুটিন দেওয়া হবে, তাই এখনই রুটিন পাওয়ার সম্ভাবনা নেই। যখন রুটিন আসবে তখনই তোমরা পেয়ে যাবে, আমরা তোমাদেরকে যথাসময়ে রুটিনটা পৌঁছে দিব। এরপরে আমরা যদি আলোচনা করি যে প্রবেশপত্র কিভাবে সংগ্রহ করবে। তোমরা যখন রেজিস্ট্রেশন করে ফেলবে বা ফর্ম পূরণ করে ফেলবে তখন তোমাদের তথ্য নিয়ে বোর্ড থেকে তোমাদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড তৈরি করা হবে। সেই তৈরি করা অ্যাডমিট কার্ড বিতরণের জন্য নোটিশ প্রকাশ করা হবে। সো যখন নোটিশ আসবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব যে প্রবেশপত্র বিতরণ কবে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে। সেই সময়ের মধ্যে তোমরা তখন স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে নিতে পারবে। এরপরে আমরা কথা বলবো ক্যালকুলেটর প্রসঙ্গ নিয়ে। সো বোর্ড থেকে পরীক্ষা শুরুর আগে ক্যালকুলেটরের একটা লিস্ট প্রদান করা হয় যে কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সো বেসিক তোমাদেরকে কিছু ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে বাজারে সাধারণ যে ক্যালকুলেটর পাওয়া যায় যোগ বিয়োগ করার জন্য, অর্থাৎ ব্যবসায়ীরা যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করে থাকে সাধারণত সেই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটরের ক্ষেত্রে নন প্রোগ্রামেবল যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে, তবে শর্ত একটাই, কোনো প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তারপরও যখন বোর্ড থেকে নোটিশ দিয়ে দিবে তখন আমরা তোমাদেরকে মডেলগুলো জানিয়ে দিব যে কোন কোন মডেলের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে। এরপরে আমরা যদি আসন বিন্যাসে আসি বা সিট প্ল্যানে আসি, এই সিট প্ল্যান বৃত্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সবগুলোর ক্ষেত্রে একই। যদি বেঞ্চের দৈর্ঘ্য একটু বেশি হয় তাহলে এক বেঞ্চে 2 জন করে বসাবে, আর বেঞ্চের দৈর্ঘ্য কম হলে এক বেঞ্চে 1 জন করে বসাবে। আরেকটা বিষয় হচ্ছে ছেলে আর মেয়ে আলাদা কক্ষে আসন বিন্যাস হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রেজাল্ট প্রকাশ কবে হবে সেটাও কিন্তু তোমাদের পরীক্ষা সূচিতে দেওয়া আছে। 30 ডিসেম্বর 2026 বুধবার তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, ঠিক আছে। এরপরও পরীক্ষার শেষ হলে আমরা এই বিষয়টা নিশ্চিতভাবে জানিয়ে দিব। তখন বোর্ড থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ফলাফল কবে প্রকাশিত হবে, কয়টায় প্রকাশিত হবে, কোন কোন উপায়ে দেখা যাবে। তখন কিন্তু এই বিষয়গুলো নিশ্চিতভাবে বলা যাবে। আচ্ছা, সবশেষে রইল যে প্রস্তুতি কিভাবে নিবে। দেখো, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কিছুটা অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে। সো আমরা বিষয়গুলো উল্লেখ করে দিব যে কোন কোন বিষয়ে বৃত্তি পরীক্ষা হবে, কোন কোন প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিবে। সো বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা বাজারে আলাদাভাবে প্রস্তুতিমূলক কিছু গাইড বা বই পেয়ে যাবে, চাইলে তোমরা সেগুলো সংগ্রহ করতে পারো। তবে সেগুলো সংগ্রহ করা বাধ্যতামূলক এরকম কিন্তু বলতেছি না। মূল বিষয় হচ্ছে পাঠ্য বই। পাঠ্য বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আয়ত্ত করতে পারলেই বা সিলেবাস কমপ্লিট করতে পারলেই যথেষ্ট। এরপরে তুমি প্র্যাকটিস করার জন্য বা অনুশীলন করার জন্য বা নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন অনুশীলনমূলক বই বা সহায়ক বই তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো সবগুলো বিষয় আমরা এখান থেকে জানিয়ে দিলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।